প্রশ্ন জনাব, আমার জিপিএ জিএফ জিএফ মানে গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, এ বিষয়ে কিছু বলেন। মোহাম্মদ সুজন, তো তোর গার্লফ্রেন্ড তোরে চলে গেছে, তুই গার্লফ্রেন্ডের লগে প্রেম করাই তো হারাম। খবরদার, এগুলা করা যাবে না। তুমি আল্লাহর ইবাদত করো, ওয়া খালাকনাকুম আজওয়াজা পড়ো, তোমার জন্য আল্লাহ বিয়ের ব্যবস্থা করবো। পড়ি আমিন। আরেকটা প্রশ্ন, হুজুর আমি প্রতিদিন পড়তে বসি কিন্তু মোবাইল আমাকে টানে আর পড়া হয় না, এখন কি করতাম? জিলানি মাইকের নাতি, জিলানি মাইকের নাতি, এর কোনো বুয়া নি আবার? আচ্ছা, আর অত মোবাইলে টানে, আই হইতাম বললে তো আবার টিকটক চাই। এইটারে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হইব, মনেরে কন্ট্রোল করতে হইব। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের মনকে এই জ্ঞান আহরণের জন্য ওয়াকফ করে দাও। আসসালামু আলাইকুম। আলাইকুম। হুজুর নোয়াখালী বিবেক নিয়ে কিছু বলেন। আল্লাহ আচ্ছা, তোরা বিবেকটারে বোতল ভরি গেলা বরি, তোরা যে জিমই নীতি আর কুমিল্লা যাইলে আর কয় আই বলে তোগো ফাটি, তুমিও নাইলে কুমিল্লার কথা বলে আবার তোরা আরে বয়কট করতে আনস। আল্লাহ আমি এই বিবেক থেকে পানা চাই। আল্লাহ আল্লাহ আপনি যেদিকে লই যান, আল্লাহ তুই চাহ গই সমানে চাহ, আয় আগেরও গরিব অন গরিব। হুজুর আমার বয়স 20 বছর, আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার আমাকে বিবাহ করতে দিচ্ছে না, এখন আমার করণীয় কি? মোহাম্মদ সাইফুল ইসলাম, তোর করণীয় হচ্ছে তুই নামাজ পড়বি, তুই আগে কাজ কর, চাকরি বাকরি কর, তুই আল্লাহর সাহায্য চা। আর বন্ধু বান্ধবের দিয়ে যদি ধনী হস, তোর আব্বা আমারে কই গেলে গো মা টেয়া 20 লাখ দেন, নান্ন গো বৌমা কটে খাইব, আই একার কানাদরি কই রায় কাজ করি দরকার, আর হোর গোবা দিল্লা দিও গরু চড়াইও আর বিয়া করার। আল্লাহর সাহায্য চা, চোখের পানিতে তাহাজ্জুদ পড়ি কানবি, আল্লাহ বিয়ার ব্যবস্থা করব। আমিন কও। আচ্ছা জনাব, হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে কিন্তু তার ফ্যামিলি মেনে নিচ্ছে না, এই জন্য আমি কিছু করতে পারি, তাবিজ বা অন্য কিছু। তাবিজও তো হারাম হুজুর, এটা যে ঠেঁড়া দিবি রে শেষ। তুই শোন, ভালো করে পড়ালেখা কর, মেয়ের সাথে কথা বলবি না, আল্লাহর সাথে কথা বল। মেয়ের সাথে কথা বললে তো হারাম হইব। তুই মেয়ের তোর আব্বা আম্মারে রাজি করে এরে প্রস্তাব দেয়া, যদি প্রস্তাব দিলে তারা রাজি হয়ে বিয়ে করবি। তুই এইভাবে এইভাবে ভালোবাসা করা ইসলামে অ্যাপ্রুভাল করে না। কেমন? আল্লাহ আমার যুব সমাজকে রক্ষা করুক, পড়ে আমি। আচ্ছা আরেকটা প্রশ্ন, কত বড় প্রশ্ন এগুলো করে দিই, ছোট গুণ আগে দিই। আচ্ছা নাম জাহেদুল ইসলাম জিসান, হুজুর মেয়ে মাকে কেমনে রাজি করা লাগবে এটা নিয়ে কিছু বলেন। তুই মেয়ের মাকে রাজি করবি, তুই বেশি বেশি নামাজ পড়বি, কোরআন তেলাওয়াত করবি, একামতে দিনের কাজ করবি, আর তুই তাহাজ্জুদ পড়ি আল্লাহরে ফোন দিবি, আল্লাহ অজ্ঞা মাইয়ার মারে আপনি স্বপ্নে দেখান, মাইয়াগা বস্তাত বরি আনি আর কাছে আনি বিয়ে দিয়ে দিবি। তোর মেডিসিন হলো এটা, কোনো অবস্থা মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না, এগুলো কল্পনা করলে গুনাহ হবে। কেমন? তারপরে ওয়াসামা ওয়াল বাসারা ওয়াল ওয়াল ফুয়াদা কুল্লুহুম কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। মা কই আমি তো আলেম মনে হয়, হ্যাঁ তারপর সুমা খাই তার কাছে কোনটা বেশি নাসানি আই সুমা খাই যতগুলো আয়াত বলতাম লাগছে উনি বলে দিছে। ড্রাইভারের লগে এইভাবে অ্যাডজাস্ট্যান্ট থাকলে তারপরে ভালো হয়। ওই জনি টনি বোমা মারলেও চাইরে না বার হইতে, এতে বইছে ওই টেলিভিশনে দেখাইব আল্লাহ যেন তারে জাতির নেতা হিসেবে কবুল করে। তাইও কই নেতাও হইব, কোরআনের যাতে না বলে, কোরআনের যাতে কর্মী হয়ে যায়, ঠিক কিনা? কোরআনের সৈনিক বজরা মিছিল দিব কিতা, কোরআনের সৈনিক এক হও কিতা করো, লড়াই করো, ঠিক আছে? কোরআনের সৈনিক কইব কেন? জনি ভাই কার সৈনিক? আল্লাহর সৈনিক। আল্লাহ কব আমিন কয় না? এত বড় প্রিয় নেতারে কেন বলবো? বাগলা গুলি এলে জনি, বাগলা গুলি এলে আল্লাহর মাটি করো, আল্লাহর মাটি কত। আচ্ছা 2 নম্বর প্রশ্ন, হুজুর মেয়ের মা বলছে পরীক্ষাতে পাস না করলে বিয়ে দিবে না, এখন ফাঁস কেমনে করব ভালোভাবে, এটা নিয়ে কিছু বলেন। তুই তাইলে তো মেয়ের মা তোর কাছে বিয়ে দিতে চায়, তুই মেয়ের মার লগে কথা কইস না, এটাও গুণ হইব, হেও গায়ে মরে, বিয়ার আগ পর্যন্ত হেতি হরি না হইলে
তাহলে তার লগে দেখা দেওয়া যায় নাই। খবরদার, আন্টি করছে, আন্টিরও বিয়ে করুন যায়। খবরদার, তুই ভালো করি পড়, আর রব্বি যেদিনই ইলমা পড়বি, তুই বেশি বেশি কোরআন তেলাওয়াত করবি, মেসওয়াক করবি, তোর জিহান বাড়বে। ঘুম যাবি যত সময়, মোবাইল তোর জন্য হারাম, মোবাইল চাইস না। মোবাইল চাইলে তোর অনেক হয়ে যাবে। বলে হুজুর মোবাইলের মাধ্যমে তো হাতাকে পরিচয় হয়েছি, এমুতে কল দি। তোর মোবাইলে তো হজরত মুখতিয়ার শরীফ, হজরত মুখতিয়ার শরীফ ধরা রে, যাই যা তুই ধরা ধরা। এমন বেটার কাছে প্রশ্ন করছ, আটকিস, তুই বেশি বেশি পড়ালেখা কর, রব্বি জিদনি ইলমা পড়। হুজুর আসসালামু আলাইকুম, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমার ছাত্র আরাফাত আমিন ঠিক মতো পড়া দেয় না, পাগলামি করে, এর জন্য কি করণীয় একটু বলবেন কি? এটার জন্য করণীয় হচ্ছে আপনি নামাজ পড়ে আপনার ছাত্রের জন্য দোয়া করবেন। এখানে আলাম নাস্তা পড়ে বুকে ধরে তারে ফুঁক দিবেন, তার আব্বা আম্মারে বলবেন তার জন্য যাতে দোয়া করে। আপনি নামাজ পড়বেন, আপনার ছাত্র আরাফাতকে নিয়ে আপনি মসজিদে যাবেন, কোরআনের ক্লাসে বসবেন, দার্সে কোরআনের ক্লাসে বসবেন, ইনশাল্লাহ তার জেহান খুলে যাবে। রব্বি সুরাহলি পড়বে, তারপরে রব্বি জিদনি ইলমা পড়বে। ইনশাল্লাহ বেশি বেশি দরুদ পড়লে, মিসওয়াক করলে, তারপরে তাহাজ্জুদ পড়লে তার জেহান খুলে যাবে ইনশাল্লাহ। পড়ে আমিন। ঠিক আছে নি হুজুর, আমলগুলা ঠিক আছে নি? এরে তোরা আরে কিলে প্রশ্ন করস, প্রশ্ন করবি কাজী ইব্রাহিম সাহেব, হেমি হইল পারফেক্ট আলেম, আমি তো টোকায় টাকায় কই বেড়া, মাল ছাড়া দোয়ান দিব হয়েছি আর কি। মালওয়ালা আলেম হইল ওই বাংলার জমিনে কাজী ইব্রাহিম, আমার নোয়াখালী লক্ষ্মীপুরের স্বর্ণকার, আল্লাহ তারে কবুল করো। সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন। হুজুর আমাদের নোয়াখালী কি আসলে বিবেক পাওয়ার যোগ্য নাকি যোগ্য না? আপনি যদি একটু বলতেন প্লিজ। হ্যাঁ, নোয়াখালী তো বিবেক পাওয়ার যোগ্য, এটা অসুবিধা কি? না আস্তে তো কুমিল্লার লোকে তোরা কম্পেয়ার করস কেন? হ্যাঁ তাইলে, হ্যাঁ মাশাআল্লাহ, তাইলে বল আস্তে আস্তে, তাইলে বল নোয়াখালীর আগে। আয় তো কইতে পার নোয়াখালীর আগে কুমিল্লা বিভাগ আইসক্তি লাগে জমিয়ে কলা হইতে হইতে সিটিং ধরবার কলাই বার করি গেলে জিয়ে নে কুমিল্লা যাইতো আঙ্গো 20 মিনিট লাগে, ইয়ে হয়তো 20 মিনিট কেন? ঠিক আছে নি, এটা আঙ্গো বাপের বাড়ি, এটা আঙ্গো হোর বাড়ি, সব আমরা আসি মিলে জলে, ঠিক কিনা? সব একই মানুষ, যেখানে হয় সেটাই আমাদের জন্য রহমত। তবে আগে একটা বিমানবন্দর আন, বিমানবন্দরটা বেশি দরকার বিমানবন্দর। তাইলে বিমানবন্দর কি নোয়াখালী চাস না কুমিল্লা চাস? আল্লাহ তোর বিবেকের আদায়ত করো। কুমিল্লা অলরেডি বিমানবন্দর আছে, রাডার চালু আছে, 40 লক্ষ টাকা রেমিটেন্স আয় করতেছে, 40টা এয়ারবাসকে সিগন্যাল দেখাচ্ছে কুমিল্লা বিমানবন্দরে। ওর কথা কয় না, জায়গা অধিগ্রহণ আছে অলরেডি, মানুষ 200 নিয়োগ দিলে সুন্দর রানওয়ে রেডি আছে। আল্লাহ বাইর মতো করি গো, আল্লাহ কুমিল্লা বিমানবন্দর চালু করো। তোরাই তো বিমান আটকাল আছে না, আল্লাহ কি করবো? যেটা চালু আছে এটা শুরু করছা, এন আবার জায়গা অধিগ্রহণ করতে কত হাজার কোটি টাকা লাগবে। আচ্ছা যাক লইয়ান গো, যা আমি কই আয় তোকে পার্টি, আমি মার খেতে রাজি নরে না, তোরা আর বিরুদ্ধে মিছিল দিলে আই শেষ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম হুজুর আমার বয়স 19, আমি কলেজে পড়ি, আমি এখন বিয়ে করতে চাই, কিন্তু আমার পরিবারকে বলতে পারছি না। আমার একটা ছোট বোন আছে, তার বয়স 4 বছর, আম্মুর ইচ্ছা ছোট বোনকে বিয়ে দেওয়ার পর আমাকে বিয়ে দিবে। তাইলে 19 আর মাইয়ার বয়স, তোর বোনের বয়স 20 হইতে 16 হইতে আরো কত 12 বছর, 19 আর 12 কত 33। শরীয়তে আসেনি বোনের বিয়ে দিবার হর ভাই বিয়ে করো, অনেকে তোরা বড় ভাইয়ের হরে বিয়ে করছ, কি বড় ভাইয়ের হরে এতে হিজলে হয়ে গেছে, এতে করে না। তুই বাইরে আলটিমেটাম দিবি রে ভাই, তুই কি আসলে বিয়ে করবি না? একসাথে দোনো ভাই এক গাড়িতে করে বিয়ে করি না, দোনো ভাই বার হয় মাইয়া ডুবে আছে আসলে কিতা, যদি তুই বেদব করবে বলে ভাই যাও তুই হরে করিস। বিয়েতে কোনো সিরিয়াল নাই, মা বাপে যদি তারপরে রাজি হয় তবে বড় করে একটু সম্মান দিস, বড় বাইরে আগে করবার দিস, এটা একটা সামাজিকতা আছে, সৌন্দর্য আছে, বুঝতি? তো তাহলে তোর আম্মা যেটা বলছে 4 বছর মেয়ের বিয়ে দেওয়ার পর, এটা ঠিক ন, তৌফিক হলে করিয়ে লেবি, আম্মারে আব্বারে রাজি করাবি, তোর তো চাকরিয়ে নাই, তুই বউ খাবাবি কত? তোর আব্বা যদি তোরে পয়সা দেয়, পুত্র দাও তোর 1 কোটি টাকা দিলাম, তুই বৌমা লই খা, তাহলে তুই বিয়ে করতে পারবি। তোরে কেউ টাকা না দিলে তোর বিয়ে জায়েজ নাই,
তুই সিটিং আল্লাহ নিজে সূরা নূরে কইছে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ সম্পদ না হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করিবা রোজা থাকবা ফালাইহি বিসম ফাইনাল্লাহু ফিজাউন রোজা থাকলে তারপর তোমার যৌবনত্ব কিছু কন্ট্রোলে থাকবো তুই খাস ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ চিকেন ফ্রাই খাস আরো কিতা একটা মশলা নেই জইবে কিতা আনছে মাছ নেই কিতা মুরগের মশলা মুরগের কাড়িয়ে দিনে মশলা কয় ফেলে তার জুরুনি মুরগের নাম আরো কত যে হইব মরার আগে বুঝলাম অন কিতা একটা কয় ভাই মশলা সাপ মুরগের কেন কোবাই রেজি রেজি করি না চাপ চাপ চিকেন চাপ চিকেন মানে কিতা জুরুনি মুরগা দেখবি বাজার মুরগা যখন বেচতে হয় দেশি মুরগা এটি লাল লাল টাইগার খাই আছে নাকি রাচ্চা সিনেমা আছে মুরগা ও তো মুরগা ফেসবুক চালাও চোখ লাল লাল এখান থেকে বেয়ারিরা হুন টিভি দিলে শোয়াশার আগিতে বা মুরগা কত মুরগা চোখও খুলতে পারে না যায় না ফেসবুক চালায় ঘুম মারিয়ে আছে চোখ তার জরুরি মুরগার কত রকম নামটা লাগাইছে আমার 10টি আর কিনে ধরে এক হোটেলে গেলাম লাকসাম শরীফ ফর্দাও দিছি ভাই ফর্দা নাই ফর্দা দিছে ফর্দার ভিতরে ডার্লিং এর লইয়া যেন মুরগা খায় টিবে টিভি যেন করতে পারে নাউজুবিল্লাহ এই ব্যবসা হারাম তুই হারাম খাসের কক্সবাজার যে কোনো হোটেল দিছে মাইরের লগে আগা আলাইব তোরে হাসর মাঠে যখন আল্লাহ হোটেলের রিমানি দিব হোটেল তুই কত নম্বর সিট আল্লাহ আমি 503 ইনানি লাভনি মোড়েরটা আমি আচ্ছা 503 কসে কিতা চলছে প্রত্যেক জমিনে সাক্ষী দিয়ে লেব আল্লাহ আরিয়ানো এ সিট বানালেছে তারা জামাইব কই আছে ছাত্র শিক্ষক কইছে উদা সিটিং জিনা কই বেলা আন্দাছে তো ম্যানেজার এটা জানতো নি আল্লাহ জানতো সিটিং এরা জানতো ওই এক নাইট 5,000 টাকা করে বেচছে থানা কন্ট্যাক্ট করছে তখন তোরা মারি আগা লাগব বিনিয়োগ করুন না লাখে লাখে টাকা কামান নে এসব পয়সার দরকার নাই এসব হারামের পয়সা খাই ও আজকে আমার ক্যামেরা মনোরগঞ্জ মিডিয়া কইছে কইসব টিয়া কিতো আর কইছি রে নুর হোসেন কজি একলা মেরে তোর বোর মরানা কত গো ভাই 4.5 লাখ তো কোরআনের ভিডিও তো ওড়ে না 2 বছরও হাসেন না টিয়া 200 অন কাফল ভিডিও করে যখন ল্যাংড়া ভিডিও মারি দেয় লাখ 5 লাখ টাকা কামালে 1 ঘন্টা কত টিয়া এটি তো হারাম লাভ কিতা মুসলমান এটাই চিন্তা করে মুসলমান হারাম ব্যবসা করে না এতে বাইত ফর্দা করে না তুই দেখো স্যাংরা হলা মাইয়া তুই ফর্দা দিয়ে দিয়েছি দিয়ে চিকেন চাপ তোরে আবার সাপ ফেরেস্তারা কোবাই কোবাই তোরে চিকেন চাপ করে খাওয়াইবো এবার এরকম সিটিং ব্যবসায়ী আমাদের নোয়াখালী কুমিল্লা নাই রে আল্লাহ কথা এটা ক্যামেরা তো ডিলিট করে প্রত্যেক হোটেল ওলা আরে ফিরি খাওয়ায় আল্লাহ আমি ডরাইতেছি আর তো খানা বন্ধ হয়ে যাব তখন নোয়াখালীর গাড়ি আরে ফিরি চড়ায় আর হাইলে যে আদর করে রে খবরদার হোটেল ব্যবসায়ীরা যুব সমাজদেরকে শেষ করিও না আল্লাহর কাছে তোমারও ছেলে মেয়ে আছে কারে রুজি করি খাওয়াইবা তোমার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবো মদ খাইবো তোমারও কোবাইব সোনামণিদেরকে বুঝাইবা বলে বাবা তোমরা তোমার এই যে ক্লাসমেট ঠিক আছে সে আলাদা খাক তুমি আলাদা খাও এগুলো করিও না এইসব পেশা কিনে দিবে না কি লাভ বেটা ইরে আজ যদি লাকসাম বাজারে 30টা দোকান লইতাম যে তৌফিক আল্লাহ আমার দিয়েছে 50টা দোকান নিতে পারতাম সেরা ব্যবসায়ী হইতাম রে পৃথিবীর কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ আরে কইব তোর ব্যবসায়ী বানাই পারলা নিয়ে এলেমটা দিছিলাম আফসারি তোর মতো কত লোকের দিয়ে অটো চালাই তোর এর 50 কেজি হইতো ওজন বেড়ায় বস খালাম তোর মাথাটা আমি আল্লাহ কবুল করছি কোরআনের জন্য তুই ব্যবসা দেস আল্লাহর গজব উঠবো তো আমি এই সমস্ত কাজ করলি আল্লাহ আমার এই কাজ আল্লাহ কবুল করছে এই জন্য আমি ইডাল্লাহ এই ব্রেনটা দিয়ে দিলাম আমিন কো আপনার এই ব্যবসা দিছে তৌফিক দিছে জনি ভাই 10টা 20টা তো আনি দিবেলে তারা মালিক এই কোদার কাটারা এডি কই বললানি আল্লাহ দিছে সহি কায়দা চলবে যাই তুই যা থায় আঙ্গো এক ওস্তাদে বলতো কো রফিক বেশি কিনি যা থায় ঠাসাই বেসবেন দোয়ানে যদি ব্যবসা বাড়াটারা কম দে দুইয়ান বেশি লেবেন বাবিরে শুনাই না দুনো ভাই ইন্দোনেশিয়াতে বিয়ে দুইয়ান করিয়ে দেয় কেন আলকারিয়াতুল আরব গ্রাম একটা আছে আরবিরা যায় যে হিনা বিয়ে করে হলান টোলান প্রোডাকশন দেয় হাতা করে হিসা দিতেছে আড়া দোনো ভাই বাবিজের না শুনে আল্লাহ আমার বাবির এই কথা শুনাইও না শুধু খাই শখ করি যান দুনিয়া থেকে আর আইবেননি তো কেন তোরা এত টেনশন করস কেন হারাম ইনকাম করস যে সিটিং এর এতটি মাল কামাই গেছে খাইতে পারেননি এটা খাইতে পারেননি টেয়াটি চুরি করে যদি দেশ আরাম করতো গাড়ি গোড়া কিন্তু ব্যাগে করি গুলে খাইতাম সরকারও ছাড়ি দিত তাকে টিয়া তো দেশে বিদেশে নেন কিনলে এটি হিয়ানো নিতেছে
এখন ইয়ান মাইয়া কিনি কিনি খাইতে ইয়া করতে আছে 2 নম্বরই করে জিনা করে লাগছে দুনিয়াও শেষ আখিরাতও শেষ কাইয়ানো চুরি করে বিয়ে সাইরেন করলে অসুবিধা কিতে আছিল কথা কয় না ঠিক নি রে এই ইয়ানো যদি অন্য চিন্তা আইয়ে বাবিরেও নাইয়েন না এটা আই জানি দোনো ভাই আর এক ফ্লাশ লইতে আই উত্তরা আল্লাহর মাল আল্লাহর দানি হইয়া কারণ শেষ বয়সে যদি 74 নম্বর বাবির করে হলো যদি খানায় কাবার ইমাম হয় তাই তো কাম হয়ে গেছে হাসর মাঠে এবার 1 কোটি হজ সোয়াব তো কইব ইয়ো আল্লাহ হজ করছি একবার বোর্ড ডরে তো আহি গেছে গা দাই গেছে ওদের কাম মতো লাগছে তুমি যে মমিন সিং ওকে বিয়ে করছিলে এই হিজ্ঞার করে 74 বংশ হলো কাজী ইব্রাহিম সাহেবের মতো হয়েছে মিজানুর রহমান আল আজহারির মতো বিশ্ববিখ্যাত অলিয়ে কামে লই গেছে হিজ্ঞার 1 ওয়াজের লগে 1 কোটি মানুষ হজ করছে হে সোয়াব তুমি কমিশন হাইছো খায় জাহাঙ্গীরে মোট হইব আলমগীরে তে বিয়ে করি সুখ করি গেছে তার নাতি ফুত্তির করে 74 বছর পর হলো আলেম হয়ে গেছে তাইলে বিয়া কয় খান মায়ের খেলে কর্তৃপক্ষ দায়ী নয় তাইলে হন আচ্ছা ছোট বোনকে বিয়ে দেওয়ার পর আমাকে বিয়ে করাবে কিন্তু আমি এখন বিয়ে করে গুনাহ থেকে বাঁচতে চাই মাইকের আওয়াজ বাড়ি পর্যন্ত যায় তাই এই বিষয়ে কথা বলার জন্য হুজুরকে অনুরোধ করছি হ্যাঁ তুই আগে পড়ালেখা করতে হইব তুই আগে চাকরি বাকরির লাইন করতে হইব রে ভাই আর তোর আব্বা মা যদি তোর টাকা দেয় তাহলে তুই করতে পারবি না তোর এই অবস্থা বিয়ে যায় যে তোর রোজা থাকবি কি থাকবি রোজা দূরের কথা এত গরুর গোস্ত খায় গোস্ত রিচ প্রোটিন কম খাইবি তুই রোজা থাকবি আর শাকসবজি খাবি তাহলে তোর সেক্স কমবো তুই সঠিক থাকবি তুই যে খালা খাস তুই তো দেশে উড়া লাগবি এটা চিকিৎসা বিজ্ঞানের কথা আমি হুজুরের কথা নয় আচ্ছা তাহলে শেষ হয়েছে সব প্রশ্ন হ্যাঁ হুজুর আমার বন্ধুর দিদার বিয়ে করতে চায় পরিবার বুঝতে চায় না সে এখন উপস্থিত আছে তো পরিবারের বুঝাইতে হইব আয় কিতা করিও আল্লাহর কাছে কানতে হইব আল্লাহ বিয়ে করান আল্লাহ ও আল্লাহ বিয়ে করান আল্লাহর জিয়ানো পাওয়া যায় সব ওনারে ধর সবাই মিলে কার ধর তোরা বেজনী ভাই চেয়ারম্যান হলে ওনার ইউনিয়ন অফিসে হামলা করবি ভাই গম দেন চাইল দেন আটা দেন হেমিয়া জিয়ান তো আনে হিয়ানো যা হেমিয়া তো আল্লাহর রাজি খুশি করে আল্লাহর তরফ থেকে আনছে ত্রাণ মন্ত্রণালয় আনছে আল্লাহর তরফ থেকে বেকে মিলে আল্লাহর ধর আল্লাহ বাইর মতো করি গো আল্লাহ বিয়া করান নামাজ পড়লে রিজিক বাড়বো নামাজ পড়লে তোদের নিয়ামত বেড়ে যাবে আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ আমার কলেজার টুকরা 7 নং বাজরা ইউনিয়ন প্রবাসীদের প্রেরণায় দিনের দীপ্তি জনতা জনিভাইয়ের ডাকে প্রবাসীদের জন্য দোয়া ও ওয়াজ মাহফিল সোনাইমুড়ি নোয়াখালী সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ পর্দার আলের আমার মা ও বোনেরা মিডিয়ার ভাইয়েরা দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান শুনছেন দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রযুক্তি সম্পর্কে যে ইনফরমেশন দিয়েছেন জ্যোতির্বিজ্ঞান নিয়ে যে কথা বলেছেন এই সম্পর্কে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ এটার ভিতরে আমাদের কি হেদায়েত কি দ্বীনি অনুপ্রেরণা সেটা আমরা আজকে এখান থেকে রিসিভ করব আল্লাহ যদি তৌফিক দেন প্রিয় বন্ধুরা আল্লাহ শানু বলছেন সানুকরিউকা ফালা তানসা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি নিয়ে আমি আপনাকে পড়াইয়া দেব আপনি ভুলবেন না এমন পড়ান আমি পড়াই দিব আপনাকে আপনি ভুলবেন না ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা তৈরি করে তিনি খানায় কাবাতে দোয়া করলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম সহজ অর্থ আল্লাহ আপনি আমার বংশ থেকে এমন একজন রাসূল দেন যিনি আপনার বান্দাদেরকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাবে তাদেরকে ভিতর বাহির ফুত পবিত্র করবে ইউযাক্কিহিম জ্ঞানী হইলে আপনি যদি এত চুরি করে
যেন মানুষের মতো মানুষ যাতে বানাইতে পারে, স্টুডেন্টগুলো বানাইতে পারে। আমার বংশ থেকে এরকম একজন রসুল দেন, যেখানে দাঁড়ায় দোয়া করছে সেখানে দোয়া কবুল। এটা লগে আবু কুবাইস পাহাড়ের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন কথা, এখন থেকে না বুঝলে ফ্যাশনে কিছুই বুঝবেন না। দূরের মাইকগুলো 1 পয়েন্ট কমাও, কোথায় ভালো করতে পারস না তোরা, তোরা আর ব্যবসা চাইতেছে না রে, যা বুঝলাম। জনিবের বাসা তো না তোকে মাইকে কিতা কই হিডে বুঝি না, এখন ইয়েনও আইও আই কিতা কই আর কথা আমি বুঝি না। কিছু আপডেট করস না মেশিন পত্রগুলা, কোরআনের বদ্ধয় চলে যাবি গে। এত সুন্দর জায়গাতে তোর মাইক সেটিং হয় না, পাগলের মতো কথা আমারে, আমার কথা আমারে ফিডে বাড়ি দে, তো পাবলিক কি বুঝবো আমার কথা? আরো কমা, আরো কমা, পাওয়ার কমা। তোর কাছে আল্লাহ তরফে ক্ষমা চাইয়ের কমা। ক্যামেরাগুলা চালু আছে, 1 সেকেন্ড কথাটা বেশ কমাইলে সারা পৃথিবীর মানুষের শত শত বছর হায়াত নষ্ট হয়ে যায়। এখন ক্যামেরার সামনে আর কথা বলার সুযোগ নেই, আরো কমা। কি করতাম মন সাইফুল্লাহটা হাতে সুইচটা ধরে রাখে শুধু। আর এর চেয়ে তোরা আর কি বদদোয়া দিতাম, তোরা তো কইছে তোর কাছে আল্লাহর তরফে মাফ চাই, এটা তো তোরে বদদোয়া দিছি, কমান্ড দিন তোরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দূরের মাইকগুলো 1 পয়েন্ট কমা, আর কথা রাখ, দেখবি তোর মাইকটা আমি ঠিক করে দিতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুঝা যায়নি এবার কথা? দেখছেন এতের মাইকের মেশিন ক্যাপাসিটি নাই, হাতে এটারও উড়া বাড়াই দিছে ইঞ্জিনে মেতায়। এখন তো পাওয়ারটা যেভাবে করছি আপনারাও বুঝবেন, আমিও সারা রাত কথা বললে আমার কোনো অসুবিধা হবে না, এটাই হলো সিস্টেম। বোঝা যায় তো কথা? প্রিয় বন্ধুরা, ঠিক এইভাবে থাক, তুই আর ধরিস না। তো নবীজিরে কে পড়াইছে? কি পড়াইছে দেখছেন? বলে না, নবী থাকে মক্কা আল মুকাররমার মসজিদের ভিতরে, মদিনা তৈয়বার মসজিদের ভিতরে তাই ওয়াজ করে। ওয়াশ-শামসু ওয়া দুহাহা, সূরাতুশ শামস। সূর্যের কসম, আল্লাহর পক্ষ থেকে বলছেন, যা সে যখন সে আলোকিত দেয়, আলোকিত করে, আলো দেয়, প্রজ্বলিত হয়। ওয়াল কামারি ইজা তালাহা, আল্লাহর কথাটা নবী কর আর কি, ক্ষমতা তো নবীরাতে। আল্লাহর তো আর আমরা দেই না, নবীরে দুনিয়ার মানুষ দেখছে, আমরা শুনছি। চন্দ্রের কসম, চন্দ্র যখন সূর্যের পিছে পিছে করে। ও তাসরিফের রিয়াহ, আবহাওয়া জলবায়ুর কসম, এবং আবহাওয়া জলবায়ু যখন এটা পরিবর্তন হয়। ওয়াতকুন, মেঘমালারে ফিড়ি ফেড়ি সোজা করিয়া লাই। ওয়ানজালা মিনাস সামায়ে মান, ওই আল্লাহ যিনি আসমান থেকে বৃষ্টি নাজিল করে। ওয়ানজালনাল হাদিদা, ওই আল্লাহ যিনি আসমান থেকে রড মারে, রড। আসমান তো তোরে কিতা বরে? রড। কনে বরে? তোরে বরে না খনিতে বরে? খনিতে বরে। তারপরে কি এই ওয়ানাদিজাত জুলুদুহুম বাদনাল্লা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই আল্লাহ জাল্লা শানু যে আগুন জ্বালায়, সূরা ইয়াসিনের ওই আয়াতটা, যেখানে আগুন আগুন যে জ্বালায় আল্লাহ জাল্লা শানু, আগুন কোথায়? সূরা ইয়াসিন যে আল্লাহ জাল্লা শানু বলছেন আগুন এই সবুজ গাছের ভিতরে আগুন। কোথায় আগুন? সবুজ গাছের ভিতরে আগুন। হ্যাঁ, মিনাশ শাজারিল আখদারি নারান ফাইজা হুম মিনহু ফাইজা আনতুম মিনহু তুকিদুন। নবীজি বলতেছেন তামাম পৃথিবীতে আগুন, গ্যাসের ভিতরে হাম যায় না, তেলও নাই। প্রথম আগুনের ইনফরমেশন দিছে কোথায়? গাছের ভিতরে, সবুজ গাছে, বাঁশের ভিতরে আগুন, বাঁশের ভিতরে কান্ডি মারি দিবি চলে যাবো, এটাতে তের ফালো বইছ। এটা কিতা? আগুন। আগুন জ্বালাইলে চলবো, কথা কয় না, জ্বালাইলে জ্বলবো, জ্বালাইলে জ্বলবো। তো এই যে এ পর্যন্ত খোলামেলা কিছু কথা বলছি, বিদ্যুৎ, বজ্র, ওয়াল্লাযী ইউরিকুমুল বারকা, তিনি সে মহান আল্লাহ
যিনি তোমাদেরকে বিদ্যুৎ দেয়, বিদ্যুতের বাড়ি কোনায়? কাপ্তাই না আসমানে? আসমানে। এই তুমি এগাইলে কাপ্তাইলে কে হানি হয়, হানিডি প্রেসারে ফাঁকারে মারে এতে ঘুরি বজরা কারেন হারায়। ওমা বাইর মতো করি কো ওমা নবীডি কেমনে কয়? কিরে হুজুর কি এই বুয়েটে পড়ছে নি? আর কথা কস না, নবীজি কি বুয়েটে পড়ছে, সায়েন্সে পড়ছে? এইসব কথা কেমনে কয়? এদিকে যাও না, তুমি যে দাঁড়াইলা পিছনে চাও সে মানুষগুলা তোমার, এরা দেখতেছে নি আমারে। তোমরা কেন এখানে আসলা? আমারে এরা আনছে, আমার চশমাটা আমি দেখতেছি না, গাণিত চশমাটা। তো এখন এই যে বিদ্যুৎ লই কথা কয়, জাহাজ শিল্প লই নবী কথা কয়, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। ও নুহু, আপনি আমার চোখের সামনে জাহাজ বানান, সীতাকুণ্ডের জাহাজ, টাইটানিক বানান। আমি চাইছি ইঞ্জিন লাগাইবেন, বিসমিল্লাহে মাজরিহা, রাষ্ট্রন ইঞ্জিন মারেন, ইঞ্জিন আমি দিই, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম। এই যে এতক্ষণ 3-4 মিনিট বইকলাম, তুই কি আসলে বুঝতি? বুঝতি? তোর কাছে এটা বিষের মতো লাগছে না কি ওয়াজ করি? তাম পৃথিবীতে স্কুলটা 4 তলা রড দিয়ে বানাইছে, পুরা পৃথিবীর বিজ্ঞানী এক টোকাইতে আছে রড কনে হান্দাইলো, কি বিএসআরএম গেল না একে আছে হান্দাইলো না, গ্রিস থেকে রডের কাঁচামাল আমাদের রড গ্রিসও হান্দাইলো, পুরা পৃথিবীতে রড নাই। কি রে রড হান্দাই করতো রে, বুঝলাম না। বিল্ডিং এর ভিতরে মহাগ্রন্থ আল কোরআনে একটা সূরার নামে হলো রড। রড এত কথা কয় না, সূরার নাম রড। কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজকার আবার দোয়ান দিছে না? উনি এই সমস্ত কথা কয় কাকেরাম। সূরাতুল হাদিদ, সুবহানাল্লাহ। তুই কইতি না জোরে গ। এই হাদিদের বেলায়, এই রডের বেলায় আইছে মহাগ্রন্থ আল কোরআনে আনজাল না। এনজাল শব্দটা হচ্ছে আসমান থেকে নিচে নামায়, রডের বেলায়। এখন এই পৃথিবীতে যত অনুপরমাণু আছে, রডের অনুপরমাণু পৃথিবীতে নাই। কি তাহলে রড দুনিয়াতে হাঁদা কেন? ওই রাত আলাইহিস সালাম ঠাড়া মারে না, এটা একজন ফেরেশতার নাম। আবার কেউ বলছেন তো এটা ঠাড়া। এই যখন এই মেঘে মেঘে লাগাইয়ানো বিদ্যুতের ভোল্টেজ দেয়, বুঝতি? রডের কারখানা জ্বালাইয়ানো ঠাস করে মারে, এই ভোল্টেজে পৃথিবীতে এই রড নাজিল হয়। বুঝিন? হ্যাঁ, মেজাজটা খারাপ করিচ্ছে, শরীরটা ভালো নাই, তুই ঠাস ঠাস করি সুবহানাল্লাহ কবি। সুবহানাল্লাহ কও। তোরে মার দিতে হইব, তোর ঘুমাইয়ের 11:15 বাজছে। ফিটি কর, স্কুলে যাচ্ছে, ফিটিও রেডি, সামনে হাত দে, আয় জান্না করি আনে রেডি। এই বুড়ি হাত দাও, বুড়ি হাত খোলো, খালি রানের ভিতরে হাত রাও, সামনে দাও, রেডি, আয় জান্না করি সামনে করি রেডি। 1 2 3 উর্ফে মারলি কে জানা, গেড়ির মধ্যে না মারবি। আবার বুড়িয়ে ঢুকে যা আছে শুধু মারবি। রেডি 1 2 3। তোরে কেমনে এনো যায় ফিডান লাগবো, এই প্রযুক্তি আমার জানা আছে। আল্লাহ আমার এটি শিখে এরপরে এনে বইয়েছি। যে সুবহানাল্লাহ, এটা কাজ আদায় কর। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে। তুই মনে করো সায় কথা তুই কইয়ের, আমি এত ওয়াজ করেন না। এবার বুঝতে ওয়াজটা কিতা? আল্লাহ কো রাফানা লাকা যিকরাক, রাফানা জমামতা কাল্লেমে শিখে। ও নবী, আমি আপনার নাম উড়েছি। ফেলের ফাইল আল্লাহ, কদ্দুর উঠেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। দিসুত্তি সুবহানাল্লাহ না বিকে এসে দিবি জোরে গো। এই 1500 বছর নবী আইছে দে, একটা টাওয়ার থেকে, শুধু টাওয়ারে টাওয়ারে এক মহামানবের নাম সব সময় 24 ঘন্টা শুধু ওনার নাম উচ্চারিত হয়, তার নাম মুহাম্মাদুর। কিভাবে? তোকে এনে এশারা জানাইছে না? কিতা কইছে? আশহাদু আন্না মুহাম্মাদার। আল্লাহর নামের লগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলে আসে। এরপরে দ্রাঘিমাংশ 60 ডিগ্রি অক্ষাংশ যেটা পশ্চিমে, হেয়ানো এশার আজান চলতে আছে। এইভাবে পৃথিবীতে 24 ঘন্টা কোথাও না কোথাও কোনো না কোনো নামাজের আজান চলছে নি। টাওয়ারে টাওয়ারে, মিনারে মিনারে কার নাম? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
নবী কয়, আল্লাহ কয় ও নবী, কোরআনে অর্ধেক আমার নাম অর্ধেক আপনার নাম, মোহাম্মদ নাম সরাসরি 4 বার। আমি প্রনাউন দি কাপ মুখাতেব দিয়ে আপনারে রাখমু, কলমাতে আমি 12, আপনারে 12 দিয়ে দিছি, অরব 24 অরব। আজানে, একামতে, দুরুদে, কোরআনে, নামাজে সব জায়গায় আপনারা রাখছি। দানের লাইনে নিয়ে এলো সুবহানাল্লাহ। আগে গুনসা যেগুন দিছি হিয়ান তো নিয়ে এলি আই হসি মাথা তাইয়ে তোরে একটু আগে মারছি না, তোর শরম আসেনি? দে তোরে আবার হিসে তুই গুনসা দিই, এনে দে, এনে ধর, রেডি, 1 2 3। মরি যাগো তুই সেটা গেঁড়ির মধ্যে ঘুষি খাই। তো কোরআনের মাহফিলে তুই কথা কসা, সুবহানাল্লাহ কসা, আল্লাহু আকবার কসা, তো তুই কিল্লে আইছো তুই এনো? জোরে কস সুবহানাল্লাহ। বুড়িয়া মামা কষ্ট হয় তোমার মারিয়ে। আজকের যদি আল্লাহর নামটা কবুল হয়, সুবহানাল্লাহটা যদি কবুল হয়, এটি ফেরেশতারা ভিডিও করতেছে, ডিএসএলআর ক্যামেরা দিয়ে সেভ করে দিতেছে, ফিল্ম আল্লাহর কাছে জমা। তোরা যদি লেজা করলা বান্ধি জাহান্নাম লই যাবে কই, অর্ধেক হত লই যাবে কই সমনির দিকে। আল্লাহ ফোন করবে ফেরেশতার করি, রে আমার জসিমের এত ভাত চলে রে, লইয়ান। আল্লাহ আনি তো লাভ নেই, এতের তো বুঝমতে মারছি, শেষ প্রসাব আরই হড়ের। আর 11 মরে তো জাহান্নাম রে। আর বন্ধাটারে মায়া লাগে রে, বেড়িও একটা অন হয়ে গেছে। ও কিতা বজরা হাই স্কুল মাঠে তার মহব্বতে সুবহানাল্লাহ কইছে, আল্লাহু আকবার খুব মায়া করি কইছে, চিৎকার দিয়ে কইছে, এইটা ভিডিও দেখলে আর তার মায়া লাগে রে, লইয়া নাতে নাই ফেরেশতার মাধ্যমে ট্রিটমেন্ট করি ভালো করি গেলাই, এতের জন্য জান্নাত 12,500 হুরের সাথে আই আল্লাহ তারে বিয়ে করে দিই। আরো জোরে অন্য বাহিনী রান জান মেয়া, এটি তো আগে ব্যাংকে দিয়ে দিবেন, অন বিদে দিতে যারো আজের সময়। আয় হ্যাঁ রে আল্লাহ, টিয়া রায় দিছি নিজের কাছে দিয়ে দিব জোরে করে অ্যাকাউন্টে। এই জন্য তো করে কষ্ট দিয়ে জোরে কাউ সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, মাশাআল্লাহ। এই তো কথা বোঝেন প্রিয় বন্ধুরা। আল্লাহ কইতেছে নবী আয় আপনারে পড়াইছি। সূর্য লই নবী ওয়াজ করে, বুঝো কি সূর্য দেশে গেছেনি? সূর্য কত দূরে আছে দুনিয়া? তো 9,30,00,000 মাইল দূরে। আর পৃথিবী গ্রাম তো এত বড় কত? 13 লক্ষ গুণ। কত বড়? কথা মজার ওয়াজ, বুঝিল? ভালো লাগবে ইনশাল্লাহ, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অজ্ঞা করতে আছে মক্কাবাসীর ঘরে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এটা হাদিসে কুদসি, নবী কয় আল্লাহ তাআলা শানু কইতে আছে, আল্লাহ রব্বা বান্দারে আল্লাহ কত জান্নাতে হাঁদাও, এত জান্নাতের গেটের ভিতরে বিট দেই কো আল্লাহ, আতাসকারু মিন্নি আনতাল মালিক আতাদহাকু, আপনি গান লগে কি কমেডি করেননি না হাসাহাসি করেন, ঠাট্টা করেননি কোনো? জান্নাতে তো জায়গা নাই। আল্লাহ কয় ও আমার বান্দা, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাত আমসালিয়া, তোমার লা 10 দুনিয়ার সমান জান্নাত। এতে গেটের কাছে যাই ক কিতে আল্লাহ আপনি এটি করেন? জায়গায় তো নাই, কিছু দরজা আছে না এমনি বন্ধ, গ্লাসের ভিতরে বহুত মানুষ দেয়া যায়, সেন্সর কাছে হানা দিলে দরজা খুলি যায়, দরজা সেন্সর বিভিন্ন এয়ারপোর্টে দেখছি দে। আবার হাত দিলে হানি হরে, সেন্সর আছে, ক্যামেরা লাগাই না। জন্নাত হাত খুলিয়ে লেলে হানি বন্ধ হয়ে যায়। আবার আরেক কেন হাত হুয়াইবেন, হাতে বুঝ দিয়ে সাপসারি ভাই আইয়ে না আর কাছে, হাতের কাছে হাত দিলে হাতে গরম হাওয়া বার হয়, হাতিটা হুয়া লাই। টিস্যুর কাছে খাড়াইলে টিস্যু কয় ওজন আর কাছে আইসেন কেন, টিস্যু লাগবে, ফরত করে হাতে আর হাত চলিয়ে যায়। আল্লাহ কইরে সেন্সর ভাইয়েছে গোলামিমা তুই হাঁদাবি না। আল্লাহ জাগায় তো নাই যে মানুষ হাঁদাইছে, জনি ভাই কত মোড়া জাগা আটটা কই? ওই নালাকা মিসলাত দুনিয়া আশারাত আমসালিহা। বন্ধ করছ ফাঁকা জনি করলে চলবে না তো, এটা খুলি বন্ধ করি, এটা হতা হাড়া, এটা হিডি ভাঙি এলা, এটা তুফান লাগছে স্যার, তো এতে আবার ইয়া করে হতা হতা। এই জবাব তোরা আল্লাহর কাছে দিবি, বিশ্ববাসীর আলোচনা থেকে মাহরুম করতেছ। কথাটি এটি কি তোগল্লাই কইয়ের? সকাল হইবার আগে 10 কোটি লোকে ক্যামেরাতে আলোচনা শুনবে, সারা পৃথিবীর লোকে। তোরা তো এই যে ডিস্টার্ব করছে কথাটি, তো তাগরটাই বিরক্ত লাগবো।
তারা একটা না বয়ানটা শুনতে চায়, তোরা মনে করছে আমি ওয়াজটা ইয়েন করি, ওয়াজটা আমি তাদের জন্য করতেছি, আমাদের প্রত্যেকে সওয়াব হইব। আমিন ক। তো আল্লাহ কি কয়, তুমি এনা হান্দা 10 দুনিয়ার রহমান জায়গা আছে। নবীর ওয়াজ শুনি আবু জেল উদ্দা সাহেবা মুগিরা বজ্রা দোয়া নয় ওইটি বুঝি ওয়াজ। 10 দুনিয়ার রহমান বেলে জায়গা এটি কই মনে আমাদের সিএনজি স্ট্যান্ড দিত মেইন লাইন দখল করে গেলেছে। এখন বিজ্ঞানীরা মহাশূন্য আবিষ্কার করতে যাইয়া জায়গা এটা পাই গেছে। সুবহানাল্লাহ। হাদিসটাতে কইছি সহিহ আল বুখারীর 6571 নম্বর হাদিস। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের হলাম এই আগের সংসার শেষের সংসার ব্যাগ মিলাইয়া 53টা, 9টা গ্রহ 44টা উপগ্রহ, মোট মিলে হলাম এই একগা 53টা। কয়টা? সূর্যের হল গাছ অমিক্রন সিটি নক্ষত্র, হাতে সূর্য সিটিং এ 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্যের হাতে হেডের ভিতরে আটকা হালাইতে পারে। এইটা হলো সৌরজগৎ। এরবারে আছে মেঘের রাত্রে, ফর্সা রাত্রে তাকালে দেখবি যে উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে তারার মেলা বইছে। এটা মিল্কি ওয়ে। কি ওয়ে? ছায়াপথ বিশ্ব। এটার এই রাষ্ট্রের এই মাথা থেকে এই মাথাতে আলো যেতে 9,75,00,000 বছর লাইট ইয়ার, আলোক বছর সময় লাগে। সুবহানাল্লাহ। আলো 1 সেকেন্ডে কতদূর যায়? আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। তাইলে আলো 1 মিনিটে কতটুকু যাইতে পারে? কিনলে বদদোয়া কামাইতে আইস তোরা, আল্লাহ হেদায়েত করক। পিছে মানুষটি দেখতেছে না, তুই দাঁত দিকে শ্বাস, তুই তো প্রতিবন্ধী হইবি। তোর ঘরে তো বাচ্চা কাচ্চাও প্রতিবন্ধী, তুই পিছে তাকা, মানুষটি যদি তুই পিছ দিকে আড়াইছ, তুই কেন মহাগ্রন্থ আল কোরআনের হত্যা করতে আইস? ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। দেখছেন না, সারে কইয়ে লেছে কাফাররা কয় তোমরা কোরআন শুনিও না। ওয়ালগাও ফিহি, কোরআনের মাহফিলে যা ডিস্টার্ব করো। লাআল্লাকুম তাকলিবুন, কোরআনের মাহফিল বন্ধ করো, ডিস্টার্ব করো। বারবার হুজুরে তোমার দিকে চাই কথা কইব, তাইলে তোমরা বিজয়ী হইবা। তুই আল্লাহর কোরআনে আল্লাহর গজব আলাতি আইছ। এই ফিডাস না রে, এদেরকে ফিডা। আল্লাহ এবং রসুলের দুশ্মন এই ফোলাটা, মোড়া ফোলাটা, এই ফোলাটা থেকে 50 লক্ষ টাকা জরিমানা লো। এই তুই কিনলে খাড়া দিছ, তুই কিনলে খাড়া দিছ, তুই কেন আমাদের ক্ষতি করলি? ওই হাতের শতানে কয় বাঁশি বাজা, হাসতেছ, এগুলো কুফুরি কাজ। তো ওয়ালগাও ফিহি, মাহফিলে ডিস্টার্ব করো। তুই ইয়া না আল্লাহ যাতে সোরা মারি না দিবি, টন্নার টন্নার করে মার দিবি যাতে আওয়াজ না হয়। এতে আমার মাহফিল কেন আসলো? এতে আসা জায়েজ নাই। সে কোরআনের দুশ্মন। এই মানুষগুলো আসর থেকে বসে রয়েছে, তুই তাদের সামনে দাঁড়াইছ। তুই দাঁড়াইতে একটা বার চাইছ অফিসের দিকে কে আছে তো। এই কারণে বড় বড় বক্তাগুলো ওয়াজ বন্ধ করে গেলেছে, সেমিনার করতেছে। তোদের নির্যাতনের কারণে আমার বাইরে আসে না। এখন আইবি ব্যারিকেড ভাঙবি, বদদোয়া দিয়ে লাইন তারে দোয়া বোধ করছি, আর দোয়া লাগতো না। এই ফোলাটার মোবাইলটা আমার কাছে জমা দাও, এ আরেক সন্ত্রাস আছে, নির্ঘাত সে সন্ত্রাস। তোরা বলে নাই আল্লাহ আসি, তুই আলে বলে আমার কষ্ট দিতে প্লাস লাইটটা ধরে দিয়েছ, তো আমার চোখটা ছিদ্র হয়ে যায়। তোর চোখে মারসা কিরকমটা লাগে? কেন বা তুই কেন দাঁড়াইছ? তুই কেন আসলি কেন? আদব লেয়াজ মা বাপে কিছু শিখেইয়া মজমাতে দেওয়ার দরকার। কমই যাওয়া গো শ্রোতা অর্ধেক। আমি অন্যর ঘরে সারা রাত ওয়াজ মনের মতো জমামু ইনশাল্লাহ। আমিন কও। কিছু কমো, ডিস্টার্ব হারি যাক। মাস্টার ডিগ্রিতে সবাই পড়ে না, মেট্রিকে অর্ধেক ফেল করে যায় কই। ইন্টারে অল্প কিছু, ঢাকা ইউনিভার্সিটিতে অল্প কিছু হইলে আলহামদুলিল্লাহ। অল্প কিছু লোকের লাইন করতে পারলে আমিন। আমিন কও। এখন
এক বছরে কতটুকু আলো যায়, এইভাবে এটার আলোক বছর। এই গ্রামের এই মাথা থেকে এই মাথা শুধু আলো যেতে 9,75,00,000 বছর সময় লাগে এই গ্রামে আলো যেতে। আরো জোরে। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের ওয়াজ করছে সেই জায়গায় এটা আছে রে। এখন তারা বিশ্বাস করতেছে জান্নাতের অবস্থান সত্য। নবীজি জাহান্নামের কথা কইছে, চাচা আবু জাহেল বজ্রাতে পৌঁছল রে, জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়া। আবু জাহেল উদ্বা সাহেবা মুগিরারা বেকে ফেসবুক ইন্টারনেটে টল করে নবীর লইয়া, এত পাওয়ার আগুনের হলে আগুন জ্বালাইব কোনো ফাত্রায় তো চলে যাবে, ইডিনি জাহান্নাম। এখন সূর্যের গবেষণা করতে চাই, দেখে সূর্যের কেন্দ্রবিন্দুতে তাপমাত্রা 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। কয় কোটি? তো 26-27, তারপরে তো তুই কত মোটা ফাঁকা লাগা দিছ। এই পৃথিবীতে বিভিন্ন হিলিয়াম গ্যাস, আলোক রশ্মি, ক্ষতিকারক রশ্মিগুলো ফিল্টারাইজ করে 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 আল্লাহ এই বজ্রাতে কত কত পাওয়ার পাঠাইছে, 26 ডিগ্রি মাত্র। আর আগুন সেখানে জ্বলতেছে। এসডোরাডাস একটা নক্ষত্র আছে সূর্যের, হাতে সূর্য থেকে কয়েক কোটি গুণ বড়। এই এসডোরাডাস সিটিং এর গায়ের মধ্যে আগুন কত 10 লক্ষ গুণ বেশি সূর্য থেকে। এই ছাত্রগুণ আর দরকার, যখন কথার লগে সুবহানাল্লাহ কইতে হচ্ছে লেকচার বুঝতেছে। আরো জোরে, কয় লক্ষ গুণ? বিজ্ঞানীরা কয় সূর্য সিটিং এর যদি কোন রকম হ্যান্ড কাপ লাগায় এলডোরাডাসের সোনাইমণি থানায় হাজির করা যায়, অর্ধেক পথে আসতে আসতে সূর্য জ্বলিয়া ছাই হইয়া যাবে। এখন বিজ্ঞানীরা স্বীকার করে, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ডিজাইন বলে দিয়েছে, জাহান্নাম সত্য সত্য সত্য। কেমন করে নবীজি এত লোডের কথা বিশ্ববাসীরে বললেন? তুই নামাজ পড়তে কি কস, সেজদাত কি দেস, কিতা বলস? সুবহানা রব্বিয়াল। এন ওয়ার্ড কয়টা? 3টা। ওয়ার্ড কয়টা? কথা কও, বাইর লোকে কথা কও, কয়টা? সুবহান রব আলা। আমার রব, আমার আল্লাহ ফুত পবিত্র। আল্লাহ তোরে মুস্তি আছে বজ্র শাহী মসজিদে, এরে জনি তুই আমার সেজদা দিয়ে সুবহান কস দে, আমি ফুত পবিত্র, তুই কেন জানোস? হ্যাঁ, মূর্তি টুর্তি আপনার আগে নিষ্ঠ হতে পারে না, এটি ভুয়া, এটা ফাঁসার ভিত্তে বাঁশ আর খেরের বেনি। আপনার এগেনিস্টে কোনো আইন, কোনো প্রতিমা, ডক্ট্রিন, মতবাদ দাঁড়াইতে পারে না। আপনি একক আমার রব আল্লাহ। তো কত তুই রব কইস দে, কই আমনে তো আমার রব, আপনি আমার খাওয়াইতেছেন, ফরাইতেছেন, কবরে খাওয়াইবেন, হাসরে খাওয়াইবেন। আমি জোয়ানে ছিলেন, আর বোধ দরকার, কলজাহাড়ি যে বললে আপনি আর বউ বানাইছেন। আল্লাহ 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আমার অক্সিজেন দেন, কেউ জানে না দুনিয়ার, আমি জানি আপনার তো আমার রব। সূর্যরে 1 সেকেন্ডে জ্বালাইতে আপনার তেল মোবিল খরচ হয় 40,000 টন লাকড়ি, সেখান থেকে হাইড্রোজেন জ্বালাই বজরা গাছের পাতার ভিতরে অক্সিজেন ঢুকাইছে। একটা পাতাতে আল্লাহ 2 কোটি করে ছিদ্র দিছে, দিয়া এইটা অক্সিজেন দিতে আছে, আর তো খাইতে আছে কার্বন ডাই অক্সাইড। আপনি তো আর রব, আপনি আরে বাতাসের অক্সিজেনের সাগরে বাঁচাই রাখছেন। যদি আর অক্সিজেন বন্ধ হয় আমি তো শেষ হয়ে যাই, আপনি তো আমার রব। সুবহানাল্লাহ। আঙ্গায়াতুল্লাহ সোনামণি ডিগ্রি কলেজে নাইদার লগে ফ্রেম করে, ওই ধর হোটেলে বইব, খাল লাগছে গিরিল টিরিল খায়, ইগে গোলাপ ফুল দেয়, নাইদা শারমিনে মিড়ির মিড়ির আসে, ভাইয়া আপনাকে অনেক সুন্দর লাগে। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর্স। দনুকা মিড়ির মিড়িতে তো কাজল কালো চোখ, টান টান চোখ, নাকটা লম্বা, দারুণ লাগে এটির দিকে, মুখ টানে টানে হাসে। ও হ্যাঁ, আপনি না পালসার উন্ডাটা চালালে না 80 মাইল স্পিডে, পেছনের চুলগুলো মনে হয় যেন আমি শারমিনের ডাক দে, শারমিন আসো না, এ সোনার চড়ুই পাখি হারিয়ে যায় প্রেমের ভুবনে, ভাই আপনাকে অনেক ভালো লাগে।
আপনার হাতটা অনেক ভালো, একটা কিস দি কথা কও। যদি এই মুহূর্তে অক্সিজেন বন্ধ হয়, শারমিনা আর হেদায়েতুল্লাহ কি তৈব এই মুহূর্তে শারমিন আল্লাহ যখন ভালো লাগে না মাশাআল্লাহ, এই তো ক্লাস চলছে। এসকেলেটার ধর্ম নগদে ফিকা। এই হইলি তোরা আমার আসলি শ্রোতা, এটি গেছে গা হারি গেছে গা, এটি আজাব। ওয়াজ দরকার ফজর পর্যন্ত শুনবি, কোনো অসুবিধা নাই। ডিস্টার্ব এখন সহ্য না। এদিন না সরজুবিলিতে প্রোগ্রাম একখানে এতটা ব্যাগে গোল্লা করি বইছে, একবারে বম্বে স্টিক দিছি আর এটি রাগ ঠাক করে গেছে গে, ব্যক্তি গেছে গে, ভালো হয়েছে জামেটা। কতক্ষণ সহ্য হয়? 25 বছর আদব শিখাইতে পারি না। মাহফিলে আসবি, আল্লাহ তো ডিজাইন দিয়ে দিছে, ওয়াইজা কোরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। মাহফিলে আইয়ে বাজরা, মাহফিলে কাজ করবি দুইটা, মনোযোগ দিয়ে কোরআন শুনবি, চুপচাপ থাকবি। 3 নম্বর কাজ, আমি পকেটে তো করে বিকেশে রহমত ফাড়াই দিব। রহমত মানে আয় তোর ইয়ন্ত বিয়ার ফয়সালা করে দিই, আমেরিকার বিষয় ইয়াইন্ত দিয়ে দিও, তোর শরীরে বীর্য বেশি দিয়ে দিও, তোর ব্যবসা বাণিজ্য দিয়ে দিও, হজের টিকিট দিয়ে দিও। রহমত বলতে এখানে রহমত সব অর্থে আসে। আরো জোরে এই সমস্ত ওয়াজ আজকে 25 বছর করি, তুই মাহফিল ডিস্টার্ব করস, খাড়াইতে আস, তোরে বইয়ন কম লাগে। তোর মতো খাড়াই না, কাস্টমারের আর দরকার নাই তো। এত সুন্দর জায়গা, বাংলাদেশের উল্লেখযোগ্য জায়গা, এত বড় ফিল্ড, তুই এন্দি হুস্কি দেস, হিয়েন্দি হুস্কি দেস, তুই সিটিং, তুই শারমিনের জামাই। এত সুন্দর আমরা আয়োজন করছি, আদফে শিখস না, ওয়াজ কিতে বুঝবি বেটা? বসতে হয়, দিল লাগাইয়া, দিলের কান লাগাইয়া শুনতে হয়, তাইলে একদিনের আলোচনায় হয়তো আল্লাহ হেদায়েত নসিব করতে